You are welcome to my channel Grammar School 26. আমি ঢাকায় গিয়েছিলাম। I went to Dhaka. তুমি কাজটি শেষ করেছো। You have finished the work. মিজান কাজটি শেষ করে বাড়ি গেছে। Finishing the work. মিজান went home. এখানে লক্ষ্য করো, তুমি কাজটি শেষ করেছো। You have finished the work. মিজান কাজটি শেষ করে বাড়ি গেছে। এখানে দুইটি কাজ আছে। একটি হলো মিজান কাজটি শেষ করেছে, পরেরটা বাড়ি গেছে। তো এইরকম একটি কাজ করে আরেকটি কাজ করা হয়েছে, তখন প্রথম কাজটিকে প্রেজেন্ট পার্টিসিপল করতে হবে, অর্থাৎ মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। যেমন এইটা করা হয়েছে, ফিনিশিং দ্য ওয়ার্ক, কাজটা শেষ করে মিজান ওয়েন্ট হোম। শামীম ভাত খাই, শামীম ইটস রাইস। আমি ভাত খাইতেছি, আই এম ইটিং রাইস। মিনা ভাত খেয়েছে বা খাইয়াছে, মিনা হ্যাজ ইটেন রাইস। এখানে দেখো, লক্ষ্য করো, শামীম ভাত খায়, তার মানে সে খায় কিন্তু এখন খাচ্ছে না। এখানে আমি খাচ্ছি, অলরেডি ভাত খাচ্ছি, তাই এটা প্রেজেন্ট ইনডিফিনিট, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর এটা ভাত খাওয়া হয়ে গেছে, মিনা অলরেডি ভাত খেয়েছে। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেজন্য সাবজেক্টের পরে হ্যাজ এবং V3 বসানো হয়েছে, তারপর অবজেক্ট। আমি ভাত খেয়ে কলেজে যাব। এ বাক্যে দুইটা কাজ আছে, একটি কাজ করে আরেকটি কাজ করা হবে। আমি ভাত খেয়ে, অর্থাৎ আমি ভাত খাবো, পরে কলেজে যাব। ইংরেজি হবে ইটিং রাইস, ভাত খেয়ে। আই শ্যাল গো টু কলেজ, আমি কলেজে যাব। এখানে শ্যালের জায়গায় উইল দিলেও হবে। হামিদ আমাকে সাহায্য করেছে, হামিদ হ্যাজ হেল্পড মি। সে বাড়ি ফিরেনি বা ফিরে নাই, হি হ্যাজন্ট রিটার্নড হোম। এই দুইটা বাক্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা প্রেজেন্ট পারফেক্টের অ্যাফার্মেটিভ আর এটা নেগেটিভ। অ্যাফার্মেটিভের সাবজেক্টের পরে হ্যাজ হ্যাভ বসে, এরপর V3 বসে। আর নেগেটিভ করার সময় হ্যাজ হ্যাভের পরে নট বসে, হ্যাজন্ট, হ্যাভন্ট। থার্ড পারসন সিঙ্গুলার যদি হয় সাবজেক্ট, তখন হ্যাজন্ট বসে। আমি প্রত্যহ খবরের কাগজ পড়ি, এভরিডে আই রিড নিউজ পেপার। তুহিন কি প্রতিদিন খবরের কাগজ পড়ে? ডাজ তুহিন রিড নিউজ পেপার এভরিডে? সে প্রতিদিন খবরের কাগজ পড়ে না, হি ডাজন্ট রিড নিউজ পেপার এভরিডে। এই তিনটা বাক্যই প্রেজেন্ট ইনডিফিনিট। এটা অ্যাফার্মেটিভ, এটা ইন্টারোগেটিভ, এটা নেগেটিভ। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ করার সময় সাবজেক্টের পূর্বে ডু বা ডাজ বসাতে হয়। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজ বসে, এবং যখন ডাজ বসবে তখন মূল ভার্বের সাথে এস বা এস যুক্ত হবে না। আর নেগেটিভ করার সময় সাবজেক্টের পরে ডাজন্ট অথবা ডন্ট বসাতে হবে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজন্ট হবে, আর অন্য সবার সাথে ডন্ট হবে। এভরিডেকে আমরা বাক্যের প্রথমে অথবা বাক্যের শেষে বসাতে পারবো। জলিল সাহেব আমাদের ইংরেজি পড়ান, মিস্টার জলিল টিচেস আস ইংলিশ। মিস্টার জলিল, জলিল সাহেব। টিচ অর্থাৎ শিখানো, শিক্ষা দেওয়া। আস আমাদেরকে, ইংলিশ। রূপা চা পান করে, রূপা টেক্স টি। সে কি চা পান করেছে? হ্যাজ শি টেকেন টি? এটা প্রেজেন্ট ইনডিফিনিট, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্সের এটা ইন্টারোগেটিভ, তাই হ্যাজকে প্রথমে বসানো হয়েছে। আর এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, সেজন্য ভার্বের সাথে ইএস যুক্ত করা হয়েছে। আমরা আমাদের দেশকে ভালোবাসি, উই লাভ আওয়ার কান্ট্রি। সবাই ফুল পছন্দ করে, এভরিওয়ান লাইকস ফ্লাওয়ার্স। বালকটি খুব সুন্দর ছবি আঁকে, দ্য বয় ড্রস পিকচার্স ভেরি ওয়েল। লাভ অর্থ ভালোবাসা, আওয়ার কান্ট্রি আমাদের দেশ। এভরিওয়ান সবাই, এখানে এভরিবডিও দেওয়া যেত। লাইক অর্থ পছন্দ করা, ফ্লাওয়ার্স অর্থ ফুল। দি বয় বালকটি, দি গার্ল বালিকাটি, দ্য ম্যান লোকটি। এরকম বাক্যের সাথে টি টা গুলি থাকলে তার পূর্বে দা বসাতে হবে। ড্র মানে আঁকা বা অঙ্কন করা, পিকচার অর্থ ছবি, ভেরি ওয়েল খুব ভালো।
নিপা একটি চিঠি লিখেছে। নিপা হ্যাজ রিটেন এ লেটার। সে কি তোমাকে দেখেছে? হ্যাজ ই সিন ইউ? তারা বিদ্যালয়ে যায়নি বা যায় নাই। দে হ্যাভন্ট গান টু স্কুল। এই তিনটা বাক্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এইটা অ্যাফার্মেটিভ, এইটা ইন্টারোগেটিভ, এইটা নেগেটিভ। রাইটের V3 রিটার্ন হয়েছে। এখানেও সি এর V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল সিন হয়েছে। এখানে গো এর পাস্ট পার্টিসিপল গন হয়েছে। সে এখনও খবরটি শুনেনি। হি হ্যাজ নট হার্ড দ্য নিউজ ইয়েট। বাংলা বাক্যে এখনও থাকলে ইংরেজি করার সময় ইয়েট ব্যবহার করতে হবে, এবং এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ ফর্ম। তাই দেখো, এই যে হ্যাজের পরে নট বসেছে এবং ভার্বের V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল বসানো হয়েছে। সংবাদটি শোনা মাত্র সে বাড়ি ফিরে গেল। হি রিটার্নড হোম অ্যাজ সুন অ্যাজ হি হার্ড দ্য নিউজ। এই যে শোনা মাত্র, দেখা মাত্র, করা মাত্র, এরকম বাংলা বাক্য যদি থাকে তখন ইংরেজি করার সময় অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করতে হবে। এখানে দেখো দুইটা কাজ আছে, একটা বাড়ি ফিরে যাওয়া আর একটা সংবাদ শোনা। সে বাড়ি ফিরে গেছে যেই মাত্র সংবাদ শুনেছে সেই মাত্র। সাধারণত অ্যাজ সুন অ্যাজের পরে প্রথম কাজটা বসাতে হয়। এখানে সংবাদটি শুনেছে সে আগে, তারপরে বাড়ি ফিরে গেল। তাই এখানে দেখো বাড়ি ফিরে গেল, এটা পরের কাজ, তাই এটাকে প্রথমে বসানো হয়েছে। তারপরে অ্যাজ সুন অ্যাজ, এরপরে প্রথম কাজটা হি হার্ড দ্য নিউজ। আমি তোমার জন্য আর অপেক্ষা করতে পারবো না। আই ক্যান্ট ওয়েট ফর ইউ অ্যানিমোর। ক্যান্ট অর্থ পারবো না, ওয়েট অর্থ অপেক্ষা করা, ফর ইউ তোমার জন্য, অ্যানিমোর আর। পুলিশ দেখে চোরটি সরে পড়ল। সিং দ্য পুলিশ দ্য থিপ স্লাঙ্ক অ্যাওয়ে। এখানেও দেখো দুইটি কাজ আছে, একটি কাজ করে আরেকটি কাজ করা হয়েছে। সে পুলিশ দেখেছে, পুলিশ দেখে সে সরে পড়েছে। সিং দ্য পুলিশ দ্য থিপ স্লাঙ্ক অ্যাওয়ে। এটা পাস্ট ইনডেফিনিট টেন্স, তাই স্লিঙ্ক মানে সরে পড়া, তার পাস্ট করা হয়েছে অর্থাৎ V2 করা হয়েছে। স্লিঙ্ক, স্লাঙ্ক, স্লাঙ্ক। পুলিশ দেখে চোরটি ভেগে গেল। সিং দ্য পুলিশ দ্য থিপ ফ্লেড অ্যাওয়ে। ফ্লেড অ্যাওয়ে, ফ্লি থেকে ফ্লেড। স্লিঙ্ক অর্থ সরে পড়া, আর ফ্লি অর্থ পালিয়ে যাওয়া। ফ্লি, FLEE। ফ্লির V2 V3 হচ্ছে ফ্লেড। ব্যবসায়ীরা খাদ্যে ভেজাল দিচ্ছে। বিজনেসম্যান আর অ্যাডাল্টারিং ফুডস। বিজনেসম্যান অর্থ ব্যবসায়ীরা, অ্যাডাল্টারেট অর্থ খাদ্যে ভেজাল মেশানো। অ্যাডাল্টারেটিং এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই অ্যাডাল্টারেটিং হয়েছে ফুডস অর্থ খাদ্য। আজকে এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবা, কমেন্ট করবা, আর আমার চ্যানেলে তুমি প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, বেল বাটনে ক্লিক করবা, তাহলে এই রকম ভিডিও আমি দেওয়া মাত্র তুমি তার নোটিফিকেশন পাবে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।